আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য নতুন আর ফ্যান্টাস্টিক একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে গাজর দিয়ে খুবই সুন্দর একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আজ বানাচ্ছি গাজরের সুইস রোল, আর ভেতরে থাকছে একটা টুইস্ট। চলুন তাহলে এই টুইস্ট সহ ইয়াম্মি রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। প্রথমেই এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। এবার এটাকে পিল করে নিব। গাজরের উপর অংশটা ভালো করে এভাবে ছিলে নিতে হবে। তারপর আমি গাজরগুলোকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। গাজর বা অন্য যে কোনো সবজি ফ্রুট কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হয়। এবার আমি এগুলোকে একদম মিহি কুচি করে নিব একটা গ্রেটার দিয়ে, বা গ্রেট করে নিচ্ছি। একদম মিহি করে এগুলোকে গ্রেট করে নিতে হবে, কারণ এই গাজরটা দিয়ে আমরা হালুয়া তৈরি করব এর জন্য। এখানে আমি নিয়েছি টুইস্ট বা ছানা। এখানে আছে 1 লিটার দুধের ছানা। এটাকে আমি ভালো করে মিহি করে নিচ্ছি। আপনারা যদি ছানার রেসিপি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে ছানার জেলাপি দেওয়া রয়েছে। সেই লিংক থেকে রেসিপিটা দেখে নিলেই খুব সহজে ছানার রেসিপি আপনারা পেয়ে যাবেন। আমি ছানা ময়ান দিয়ে মিহি করে নিয়েছি। এবার এতে 1 চিমটি এলাচের গুঁড়া, 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। পরে চাইলে চিনি আমি আরও একটু অ্যাড করতে পারি। এবার এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমি মিডিয়াম আঁচে ছানাটা জাল দিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণে ছানাটা কিন্তু এভাবে গলে যাবে। একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে। আমি আরও 1 চামচ চিনি এতে অ্যাড করেছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে এটাকে বাইন্ডিং করার জন্য। এবার এতে 1 চিমটি লবণ দিলাম যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। ভিউয়ার্স, ছানাটা রেডি হয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর আবারও স্প্যাচুলা দিয়ে এটাকে এভাবে মিহি করে নিতে হবে। যেহেতু গরম আছে তাই আমি হাত দিয়ে এটাকে মিহি করছি না, স্প্যাচুলার সাহায্যে এটার দানাগুলো ভালো করে স্ম্যাশ করে নিলাম। এখন আমি হাত দিয়ে এটাকে লম্বা একটা রোল শেপ দিয়ে নিব। এই রোল শেপটাই কিন্তু আমরা গাজরের সুইস রোলের মধ্যে ইউজ করব। সো তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। চলুন এবার গাজরের হালুয়াটা তৈরি করে নিই। প্রথমে একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এতে দিচ্ছি 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। এলাচ দুটো অবশ্যই কিন্তু মুখ ফাটিয়ে দিতে হবে। এবার এতে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিটের মতন এই মশলাগুলোর সাথে আমি এটাকে একটু সতে করে নিব বা জাল দিয়ে নিব। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। ভিউয়ার্স, মিডিয়াম আঁচেই কিন্তু আমি রান্না করছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এর পরিমাণ নেই, আপনারা আপনাদের ইচ্ছেমতো দিয়ে দিবেন। 1 মিনিট পরে এতে আমি এখন দুধ অ্যাড করব। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি, সেই পুরো দুধটা দিয়ে দিলাম। এখন ভালো করে হালুয়াটা তৈরি করে নিতে হবে। এবার আমি এতে অ্যাড করছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু এখানেও এটার বাইন্ডিংয়ে হেল্প করবে, তাই অবশ্যই গুঁড়ো দুধটা কিন্তু দিতে হবে। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে প্রয়োজন হলে আবারও আমি পরে আরও চিনি অ্যাড করব। এবার এতে অ্যাড করব 2 চিমটি এলাচের গুঁড়া। এখন ভালো করে এটাকে জাল দিয়ে একদমই শুকিয়ে নিতে হবে। এটা একটু লেন্দি প্রসেস, মাঝে মধ্যেই কিন্তু নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থাকবে। এখন এতে আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আর একটু মিষ্টি আর এটার বাইন্ডিংয়ে যাতে সুবিধা হয় এর জন্য আরও 1/2 কাপ আমি চিনি অ্যাড করেছি। তাহলে ভিউয়ার্স, আমি কিন্তু এতে মোট 2 কাপ চিনি অ্যাড করেছি। ভিউয়ার্স, আমার হালুয়াটা একদম রেডি। এতে আমি 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপর আরও 1 মিনিটের মতন আমি এটাকে জাল দিয়ে নিব। ভিউয়ার্স, হালুয়া রেডি। এবার এখান থেকে আমি এলাচ আর দারচিনি বেছে ফেলে দিব। এখানে একটা আমি মোটা ধরনের পলিথিন নিয়েছি। এবার এতে 1 চামচ পরিমাণ ঘি আমি ভালো করে ব্রাশ করে নেব। এই পলিথিনের সাহায্যেই কিন্তু আমরা সুইস রোলটা তৈরি করব। আপনারা যে কোনো ধরনের কাগজ ইউজ করেন না কেন, তাতে কিন্তু অবশ্যই ঘি মেখে নিতে হবে।
আমি এখানে গাজরের হালুয়াটা দিয়ে ভালো করে সেট করে নেব। এখন পলিথিনটা ভাঁজ করে দিয়ে একটা বেলনের সাহায্যে আমি এটাকে একদম চ্যাপ্টা করে বেলে নিচ্ছি। একদম পাতলা করে এটাকে বেলে নিতে হবে, তা না হলে কিন্তু রোলটা তৈরি করা যাবে না। আপনারা লক্ষ্য করে দেখুন আমি কাজটা কিভাবে করছি। ভালো করে দেখলেই কিন্তু আপনারা খুব ইজিলি এটা শিখে নিতে পারবেন। আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা হিট করুন যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমার বেলা হয়ে গেল। এখন আমি যে ছানার একটা রোল তৈরি করেছিলাম সেই ছানার রোলটা বসিয়ে দিলাম। এখন খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে এটাকে রোল করতে থাকতে হবে। কাগজটা এভাবে হাত দিয়ে ওঠাতে থাকবেন আর আস্তে আস্তে এটাকে রোল করে নেবেন। এখানে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। একদমই তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু গাজরটা ভেঙে যাবে। তাই খুবই সাবধানে আস্তে আস্তে করতে হবে। আর অবশ্যই গাজরের হালুয়াটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই রোলটা বানিয়ে নিতে হবে। সো আমি আস্তে আস্তে এটাকে রোল করে দিলাম। আর মনে রাখবেন কাগজ সহ রোল করবেন না, তাহলে কিন্তু কাগজটার পরে খুলতে পারবেন না। তাই কাগজটা এভাবে আস্তে আস্তে ওপরের দিকে উঠিয়ে ভালো করে রোল করে তারপর পুরো কাগজের সাথে এটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে। সো আমি ভালো করে এটাকে মুড়িয়ে নিলাম। যেহেতু গাজরের হালুয়াটা এখনও গরম রয়েছে, তবে এটা কিন্তু এখন রোল হয়ে গেছে। তাই আমি আধা ঘন্টা বাইরে রেখে ঠান্ডা করব, তারপর 2 ঘন্টা ফ্রিজের নর্মাল সেকশনে রেখে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের নর্মাল সেকশনে রাখলেই এটা সেট হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে র্যাপারটা খুলে নিচ্ছি। খুবই সাবধানে খুলবেন, তাড়াহুড়ো করবেন না। আস্তে আমি খুলে নিলাম, সাইডটুকু একটু লাগিয়ে দিলাম। এখন পলিথিনটা আমি নিচ থেকে সরিয়ে নিব। এবারে আমি কিছু মাওয়া গ্রেট করে রেখেছি, সে মাওয়াটা সুন্দর করে এটার গায়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাওয়া বাজার থেকে কিনে আনতে পারেন অথবা আমার মতো ঘরেই তৈরি করতে পারেন। যদি ঘরে তৈরি করার এই রেসিপিটা আপনাদের পেতে হয় তাহলে কিন্তু কমেন্ট করতে হবে। কমেন্ট করে জানিয়ে দিন মাওয়ার রেসিপি চাই কিনা। আমি আপনাদের সাথে খুব শীঘ্রই তাহলে মাওয়ার রেসিপিও শেয়ার করব। ভিউয়ার্স, এখন আমি মাথাটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। এই অংশটাতেও কিন্তু অনেক সতর্ক হয়ে আর একদম ধীরে সুস্থে কাজটা করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু সুইচ রোলটা ভেঙে যাবে। আমি মাথাটা কেটে বাদ দিয়ে নিলাম। এখন ভেতরের অংশগুলো একটু পুরো রেখে কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। অনেক বেশি পাতলা করলে কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগবে না। তাই আপনারাও যতটা সম্ভব একটু পুরুত্ব রেখেই পিসগুলো কেটে নেবেন। খুব সাবধানে আমি সেকেন্ড পিসটা কেটে নিলাম। দেখুন কত সুন্দর ভিতরে ছানাটা কিন্তু দেখা যাচ্ছে। এটা খেতে কিন্তু দারুণ ইয়াম্মি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আবারও আস্তে আস্তে আরও একটা পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো পিস কেটে নিলাম। আমার বাসার সবাই কিন্তু এটা খুব পছন্দ করে। আপনারাও বাসায় তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানান যে খেতে কেমন হয়েছে। খুবই ইয়াম্মি এই রেসিপিটা, ঝটপট বাসায় তৈরি করুন। আর এতে রয়েছে অনেক অনেক ভিটামিন এ, তাই এটা কিন্তু অনেক বেশি পুষ্টিকরও। সো বাসায় রেডি করুন আর আমাদের কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করে দিন। আজ আসি, আল্লাহ হাফেজ।